Uh, আসসালামু আলাইকুম গায়েস, দিস ইজ রাসেল সরকার স্পিকিং। তো আজকে বেসিক্যালি আমাদের এই সেশন আড্ডাটা হবে মেশিন লার্নিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যালগরিদম কে মিনস ক্লাস্টারিং। তো এই আড্ডাতে আমার সাথে থাকছেন আমার অন্যতম বেস্ট ফ্রেন্ড বিশ্বজিৎ সরকার, এবং আছেন শফিকুল ইসলাম শফিক ভাই। আহ, তো এখন হচ্ছে আমাদের বেসিক্যালি এটা লার্ন উইথ ফান এমএল পার্ট ওয়ান। তো এটা আমরা এখন স্টার্ট করব। তো কি বলেন, শুরু করা যাক? শুরু করা যাক। সবার জন্য শুরু করে শুভকামনা। দেন। ওকে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা ওপেন করব, জুপিটার নোটবুকটা। জুপিটার নোটবুক। ওকে। পাইথন 3। ওকে, আমাদের জুপিটার নোটবুক হচ্ছে রেডি। কে কে মিন্স ক্লাস্টারিং অ্যালগরিদম। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লাইব্রেরি ইম্পোর্ট করব। ওকে, আমাদের হচ্ছে আহ, প্রথমে হচ্ছে পান্ডাস নামপাই সিবন ম্যাটপ্লটলিব কেমিন্স এবং হচ্ছে নি স্ট্যান্ডার্ড স্কেলার। আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিটা আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে ডাটা সেটটাকে রিড করব, একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করব। ডিএফ ইকুয়াল সেভ করা আছে নাকি ডাটা সেট? ওটা কোনটা? ডাটা সেট। হ্যাঁ, ডাটা সেট আছে, প্রবলেম নাই। মানে এই রিড, ফাইলের মধ্যে আছে কিনা সেটা জিজ্ঞেস করলো। হ্যাঁ এখানে আছে, এই তো। ওকে, যদি আমরা এটার হেডটা দেখি। ওকে। হুম। দেন আমরা চেক করব হচ্ছে টেইল। তার মানে হচ্ছে নিচের দিক থেকে আমরা হচ্ছে 5টা ডাটা রিড করতে পারবো। এরপর হচ্ছে ডেসক্রিপশনটা দেখব। ওকে, কাউন্ট মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন। দেন আমরা হচ্ছে ইনফোটা চেক করব। ওকে। আচ্ছা, একশো। আপনার এই থেকে মানে এই ডেটা সেট থেকে আমরা কি ডিফাইন, মানে কি আপনার অবজেক্টিভটা কি, আমরা কি বের করব উম, আমাদের এই হচ্ছে এন্ড দ্বারা? পয়েন্টটা হচ্ছে যে আমরা এই ডাটা সেট থেকে যে আমাদের হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার সংখ্যা যে কয়টা আছে, ক্লাস্টার সংখ্যাটা আমরা বের করব, হুম, কে এর ভ্যালুটা, এবং মোট হচ্ছে কথা হচ্ছে যে এই যে ডেটাগুলো আছে সেই হ্যাঁ। ডেটাগুলো প্রথমত আমরা গ্রুপে ভাগ করে দিব, ক্লাস্টারে ভাগ করে দিব। তো এরপর কোনো অজানা ডেটা আসলো সেটা কোন হুম। ক্লাস্টারে যাবে ও আচ্ছা, সেটাও সে একা একাই প্রেডিক্ট করতে পারবে। ওকে, গট ইট। কন্টিনিউ করেন রাসেল ভাই। হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা কলামটা চেক করব। ওকে, আমাদের কলাম সংখ্যা এখানে হচ্ছে 6টা। এরপরে আমরা হচ্ছে কোরিলেশনটাও দেখতে পারি। না, কোরিলেশন ও এরপরে হচ্ছে শেপটা দেখব আমরা। কোরিলেশন খুব বেশি ভালো নয় মনে হয়। আচ্ছা, হুম। আর এটা খুব বেশি ভালো দরকার ওইভাবে নাই। এখানে কোরিলেশনটা অতটা জরুরি না। তো এখানে হচ্ছে শেপটা হচ্ছে আমাদের 100টা রো, 6টা হচ্ছে কলাম আছে আমাদের এই ডাটা সেটের মধ্যে। তো এরপর হচ্ছে ইনফোটা দেখলাম না। ইনফো, এই তো ও ইনফো আচ্ছা আছে। আচ্ছা, হুম। নাল ভ্যালু তাহলে তো সবগুলো নেই। আমরা হচ্ছে চাইলে আমরা হচ্ছে কলাম নেমগুলোকে রিনেম করতে পারি। নাল হ্যাঁ, ভ্যালুটা। এগুলো রিনেম করা উচিত, কারণ আসলে ওই যে হ্যাঁ, রিনেম টেম্পারেচারের করা উচিত, পরে অনেক বড় হুম। বড় নেম দেওয়া আছে, সহ একক সহ আছে, হুম। ইউনিট আবার সহ আছে। কার্লি ব্র্যাকেটের মধ্যে আবার অনেকগুলো আছে, তো ওই কারণে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের হচ্ছে ডিএফ ডট রি রিনেম, তারপরে হচ্ছে ডিএফ। না, কলামস, এখানে হচ্ছে কলামস দিতে হবে, হ্যাঁ।
ঠিক আছে, রিনেম। df ডট rename হ্যাঁ, তারপরে কলামস, ভিতরে হবে কলামস। cl কলাম COLUM। col কলাম সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপর আছে কোটেশনের মধ্যে হিউমিডিটি, এরপর আছে উইন স্পিড। ওকে, এখন আমরা দেব হচ্ছে টেম্পারেচার, এটার নাম দিব হচ্ছে টেম্প। টেম্পারেচার একটা ব্র্যাকেট মিস করছেন সেলসিয়াসের সেলসিয়াস, পাশেরটা। ওখানে ব্র্যাকেট মিস হচ্ছে। বিশ্বজিৎ ভাই, এখানে কি কোনো ডেটা রিমুভ করার বা ড্রপ করার প্রয়োজন টেম্প আছে? কোনো কলাম? হিউমিডিটি আইডিয়া নেই আসলে, আমি কেমিংসটা ভালোভাবে দেখা হয়নি তো। ACUM। এখানে বেসিক্যালি আমাদের 6টা কলাম তো, আর এখানে অপ্রয়োজনীয় কলাম মনে হচ্ছে না যে আমাদের আছে ওইভাবে, ছোট ডাটা সেট তো। বড় ডেটা সেট অনেক ইরিলেভেন্ট থাকে যেগুলো ক্লাস্টারিং এর প্রয়োজন হয় না। উইন্ড, তারপরে হচ্ছে এরপর আছে আমাদের প্রেসার। ও, একটা ব্র্যাকেট ব্র্যাকেট মিসিং। ব্র্যাকেটটা না বাইরে দিলে নাকি? তো কমার বাইরে দিচ্ছেন ব্র্যাকেট, কালার ইনভার্টেড চেঞ্জ হয়ে কমা গেছে। বা, রাইট, প্রেসার, দেন আমাদের আছে ক্লাউড কভার। আই সর্বনাশ, CLOUD, ক্লাউড। এখানে ক্লোজিং একটা হবে সম্ভবত, ব্র্যাকেট একটা মিস করছেন। প্যারেনথেসিস। ক্লোজিং প্যারেনথিসিস, প্রেসার, পার্সেন্টেজ। শুরু করছেন। প্রবলেমটা দেখাচ্ছে এখানে। ডাজ নট হিউমিডিটি, ম্যাচ। কোনটা ডাজ নট ম্যাচ? ও আচ্ছা, আমাদের সিনট্যাক্সই কোথাও ঝামেলা হয়েছে মনে হয় ক্লোজিং ট্যাগে। ও, অ, 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 আচ্ছা, প্রথমের দিকে আরেকবার দেখা লাগবে, ডিএফ এর পর কয়টা কি আছে। একদম প্রথমের দিকে নিয়ে যাও দেখি। হুম, ডিএফ ডট নেম। রিনেম কলামস ইকুয়াল টেম্পারেচার, টেম, হিউমিডিটি, ঠিক আছে, উইন স্পিড আছে, উইন স্পিড, প্রিসিপিটেশন আছে ঠিক, তারপরে হচ্ছে প্রেসার চলবে, আচ্ছা, আর আর হচ্ছে ক্লাউড কভার। আচ্ছা, ইন প্লেস ট্রু দিও।
তাছাড়া কিন্তু ডেটাটা চেঞ্জ হবে না। ইন কি না ও ই তো দিছে, এই নতুন ডেটা ফ্রেমে তো অ্যাসাইন করছে, ইন প্লেস টু তো মনে হয় না যে ও দিছে। নতুন ডেটা ফ্রেমে, আচ্ছা আচ্ছা, আমি ওটা লক্ষ্য করিনি তাহলে। না 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 করে না, ইন প্লেস না না দেন, ইন করে, প্লেস টু দেন তাহলে। তাহলে n প্লাস টু। আচ্ছা, এখানে কমার একটু ঝামেলা হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেটে একটু ঝামেলা হয়ে গেছে। না না, ওর বাইরে কি নিবে নাকি? ওর বাইরে তো আর ইয়ে নেই। এখানে এটার ভিতরে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটে বেশি পড়ে গেছে। হ্যাঁ, বেশি এসব করছে সম্ভবত। একটা একটা ও রাইট, ঠিক আছে, এখন কমা দাও। বাইরে গেলে হ্যাঁ ঠিক আছে। এই তো, এই প্লাস ইমপ্রেস নাই ইন কেন জানি। প্লেস তো সাজেশন দিচ্ছে না। তার মানে এখানে ভুল আছে। একটা ক্লোজিং ব্র্যাকেটটা ও হয়েছে। এখন এখন রান করো দেখি, আমি আমার মনে রান হয় ঠিক করান আছে। দিই, রান হওয়ার পর ও ও ও ও ও আচ্ছা, ক্লোজিং প্যারেনথেসিস ডাজন্ট ম্যাচ দ্য ওপেনিং প্যারেনথেসিস। আচ্ছা, ক্লোজিং প্যারেনথেসিস হচ্ছে ই দিয়ে আহ না হয়নি তো রাসেল এটা। এ- আগেই তো হচ্ছে ক্লোজিংটা হবে হচ্ছে ইয়ে দিয়ে, কার্লি ব্র্যাকেটস দিয়ে, কার্লি ব্রেকেটস দিয়ে। পরে হচ্ছে প্যারেনথেসিস। আগে আপনার হচ্ছে আহ চ্যাট জিপিটি নিয়ে যা, দাও তো কোডটা দিও, হচ্ছে সিনট্যাক্স এররটা সলভ করে দেখি। সিম্পল মিস্টেক গুলো প্রবলেম বেশি হয়। ক্লোজিং ট্যাগে ঝামেলা হয়েছিল, তাও প্যারেনথেসিসের। হুম। ও, হ্যাঁ, তুমি প্যারেনথেসিস সমস্যা টেম্পারেচারের ছিল। ওখানে ইয়ে করো নাই। টেম্পারেচার। আল্লাহ, দেখি দেখি। হাই সর্বনাশ। ওকে, এখন হচ্ছে নতুন ডিএফ ডেটা যদি ফ্রেম দেই, দেন। হ্যাঁ সাকসেসফুলি আমাদের হচ্ছে রিনেমটা ডান। না, ও রিনেমটা ডান, রাইট, ঠিক হুম। আছে। হ্যাঁ, দেখতে ভুল করছিলাম তো। এখন আগামী এখন আমরা হচ্ছে ডাটাটাকে প্রি প্রসেসিং করব। প্রি প্রসেসিং করার আগে একটা কাজ করা যায়। ওই সি বন্ড দিয়ে আমরা হচ্ছে দুই তিনটা কলামের উপরে ভিত্তি করে একটা হচ্ছে গ্রাফ দেখতে পারি, আসলে তাদের ডেটাগুলো কিভাবে কম্পেয়ার করা প্রতিস্থাপিত যায়। হচ্ছে। হ্যাঁ, ডট পেয়ার এটাকে প্লট গ্রাফ বলে না লেখচিত্র পড়ছিলাম আমরা, লেখচিত্র না অবশ্য। কার্ভ। সিবর্নি করা আছে, ইম্পোর্ট করা আছে? হ্যাঁ, সিবন ইম্পোর্ট আছে। নাই মনে হয়। জানি তো, মনে নাই। সিবন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, করেন। আচ্ছা, এখন হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। ডট টেম্প ডিএফ ডট হিউমিডিটি। উইন স্পিড দাও, ডিএফ ডট উইন, এই তিনটাই থাকলেই হবে, বা চারটে থাকলেও হয়। বেশি দিলে কম্প্যারিজন করতে সমস্যা হবে। আর একটা দেই, প্রেসার। আহ এটা বেসিক্যালি 2D হবে। টুডে এর মধ্যে দাও, আর এটা কোটেশন দিয়ে সবগুলো টুডির মধ্যেই দাও, ওইগুলো ভিতরেও ঢুকে নয়, ওগুলো কোটেশন দাও। ও হিউমিডিটি উইন্ড প্রেসার স্পেলিং ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আই হোপ এইবার ডান। ওকে, আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের পেয়ার প্লট। আমরা চাইলে স্ক্যাটার করেও দেখতে পারি। কোনটার সাথে কনফিউজ কাটা হবে? সব দিয়ে র্যান্ডম ডেটা, আহ উল্টা উল্টা। স্ক্যাটার প্রথমে হচ্ছে টেম্পারেচারের সাথে আমরা হচ্ছে উইন স্পিড বা প্রেসারটা দেখতে পারি। হ্যাঁ দেখা যায়, দুই একটা করে একটু দেন দেখাও, আমার সুবিধা হবে তাহলে। পিএলটি ডট, পরে আবার হচ্ছে আমরা যখন এলবো মেথডটা ইউজ করব, দেন হচ্ছে ডিএফ ডট
টেম্প ডিএফ ডট হচ্ছে উইন্ড। কালার দিব গ্রিন দাও। গ্রিন। আমরা হচ্ছে মার্কার ইউজ করি, মার্কার ইউজ করব, স্টার দিলাম। আচ্ছা দাও। টাইটেল দিবেন, জি টাইটেল দিবেন। হ্যাঁ, হ্যাঁ, লেভেল লেভেল দেই। লেভেল হচ্ছে টেম্পারেচার উইথ উইন্ড দেবেন। টেম্পারেচার ভার্সেস উইন্ড স্পিড। এবার আমরা হচ্ছে পিএলটি ডট এক্স লেভেল, এক্স লেভেলে দিব হচ্ছে টেম্পারেচারটা দিলাম। ওয়াই লেভেলে থাকবে আমাদের হচ্ছে উইন স্পিডটা, তারপরে হচ্ছে আমরা একটা, টাইটেলটাও দাও। ওটা তো বাকি রাখবোই না। সেটাই দাও। আচ্ছা, এখানে হচ্ছে টেম্পারেচার বিশ্বজিৎ ভাই ভালো ইংরেজি পারে, তার কাছ থেকে একটা সুন্দর হেডিং টেম্পারেচার রেসপেক্টে উইন স্পিড, নামটা কি চলবে? টেম্পারেচার রেসপেক্ট টু উইন্ড স্পিড। দেখি নাম দিলেন, আপনি তো জানেন নামটা বাংলায় তো। ও সরি সরি সরি, হ্যাঁ আর কি দেবো, পিএলটি ডট শো দেওয়া যেতে পারে, তা শোর কাজ তো হয়ে গেছে তো তো এটা অটোমেটিক্যালি করে বাই ডিফল্ট। আমরা রিপোর্ট করি। ওকে আমাদের, আচ্ছা এটা একটু খারাপ দেখা যাইতেছে স্টারটা। ও ও ইউজ করো। আচ্ছা, হ্যাঁ এটা এখন সুন্দর সুন্দর দেখাবে। দেখা যায়। এখন গেস করেন তো এখানে কয়টা ক্লাস্টার বা আমাদের গুচ্ছ আছে? একটা, দুইটা, গেস করা তিনটে, চারটে, কাইন্ড পাঁচটা, অফ ইম্পসিবল, কারণ সব ছড়াই ছিটে আছে। অ্যারাউন্ড হচ্ছে ক্লাস্টার তো 6 থেকে 7টার মতো দেখতে পাচ্ছি আমরা। একটা বাট এটা ইজ ভেরি বোঝা যেতেছে ডিফিকাল্ট, না মানে আপনার। চোখ দিয়ে দেখে বলাটা ভেরি ডিফিকাল্ট। তো আচ্ছা আমরা এখন হচ্ছে, আমরা এখন ডাটাটা বা ডাটা সেটটাকে আমরা একটু প্রি প্রসেসিং করে নেব। আমরা দেখি নাল ভ্যালুটা চেক করি দেখি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে স্কেলিং করব আচ্ছা, করেন তো ওই ডেটা ফ্রেমটাতে জানতো আমাদের, আমাদের ডেটা ফ্রেম আছে, উপরে। মেইন ডেটা ফ্রেম, ওটা জানতো। এখন রিনেমটাই না। এখন বলেন আমাদের অবজেক্টিভ কি এখানে? আমি তো আসলে অবজেক্টিভ আমাদের ক্লিয়ার না যে আমরা কি প্রেডিক্ট করব। আচ্ছা অবজেক্টিভ হচ্ছে যে এইখানে যে 100টা ডেটা আছে জাস্ট, হুম। হুম। এই 100টা ডেটা হচ্ছে আহ, তাদের ভাগ হয়ে যাবে, অর্থাৎ তাদের কাছাকাছি যে বৈশিষ্ট্যগুলোর কারণে কে কার কাছে যাবে এরকম টিম হবে আর কি, জাস্ট এটাই। জাস্ট আমরা হচ্ছে ক্লাস্টারে, মানে এটা আচ্ছা একটা ভাগ বুঝছি, করব। কিন্তু এটা ক্লাস্টার করে আমরা কি হুম। করব? কারণ আহ, ক্লাস্টার করার পর আমরা ওই স্পেসিফিক ক্লাস্টার গুলোর হচ্ছে সেন্ট্রয়েড বের করব। এটা তো বুঝলাম, কিন্তু এটার আপনার ক্লাস্টার কেন বের করব আমরা? এটা উনি আছে ক্লাস্টার না বের করব, করেন। এরপরে যদি আমাদের কোনো একটা নতুন ডেটা আসে হ্যাঁ, তাহলে আমরা সেটা কোন ক্লাস্টারের আন্ডারে যাবে সেটা বলতে পারবো, যেটা কারণ এই দলের হ্যাঁ, অন্তর্ভুক্ত। এই ক্লাস্টারটা তখনই ইউজ হয় যখন আসলে ডাটার লেভেল থাকে না। আনলেভেল ডাটার ক্ষেত্রে আমরা ক্লাস্টার ইউজ করি। সো ধরেন আমাদের অনেকগুলো ডাটা আছে। এর মধ্যে যদি আবার নতুন যদি আমাদের ডাটা আসে, তাহলে আমরা কি বলবো, এটা আপেল না কমলা না লেবু? মানে আচ্ছা, আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? আচ্ছা উপরে জানতো দেখি। ওইখানে ডিএফটা ইয়ে করলেই হবে। ধরেন এটা হচ্ছে একটা ভ্যালু ইনপুট দিলেন হচ্ছে 35। এখন জাস্ট নিউমেরিক ডেটা দেখে এটা কিভাবে ডিটেক্ট করবে যে এটা কত হবে? টেম্পারেচার হবে না হিউমিডিটি হবে না উইন্ড এখানে স্পিড হবে? ইনপুটটা দিতে গেলে অবশ্যই আমাকে হয় পার্সেন্টেন্সে দিতে হবে অথবা হচ্ছে টেম্পারেচারে দিতে হবে। বা আমরা তো আসলে বেসিক্যালি নিউমেরিকটাই দেব। হুম। কিন্তু ও আসলে হচ্ছে অটোমেটিক্যালি ও ডিটেক্ট করবে যে এটা আসলে টেম্পারেচার না হিউমিডিটি না এটা আসলে উইন্ড স্পিড।
মানে ও হচ্ছে ও নিজের মতো করে ওই স্পেসিফিক ওই ক্লাস্টারের মধ্যে ইনক্লুড করবে। হুম, এবার ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার ক্লিয়ার। কিন্তু হ্যাঁ। আমার মনে হয় না যে এটা একটা আইডিয়াল ডেটা সেট এটা প্র্যাকটিস করার জন্য। বাট উম, করা যায়। অবশ্যই, কারণ এটা ছোটখাটো একটা ডেটা সেট। মানে ছোটখাটো না, কারণ এদিকেও ধরেন অবজেক্টিভটা আপনার হইতেছে না। ধরেন একটা প্র্যাকটিক্যাল অবজেক্টিভ হইতেছে না। ধরেন আমি নিউমেরিক্যাল ডেটা দিলাম, ধরেন একটা নাম্বার দিলাম। হুম। এরপরে এটা আসলে টেম্পারেচারে যাবে না হিউমিডিটিতে যাবে, এটা আসলে রিয়াল ওয়ার্ল্ডে কোনো ইয়া নেই সম্ভবত। আচ্ছা যাই হোক, আমরা প্র্যাকটিস করতে পারি। নেক্সট দিন আমরা আরো হুম। ভালো একটা ডেটা সেট নিয়ে এটা ট্রাই করতে একটা পারি। ক্যাগল থেকে একটা ভালো ডেটা হ্যাঁ, সেট নেওয়া লাগে। ওকে, আমরা তাহলে হচ্ছে ডেটাটাকে এবার হচ্ছে আমরা প্রি প্রসেসিং করি। প্রসেসিং। আপাতত প্র্যাকটিসই চলুক ভালোভাবে, হুম, কারণ যখন আমরা আসলে একদম বুঝতে পারবো আরো ভেতরে অনেক জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ। তোমার আর কি হ্যাঁ, ইনিশিয়ালি নিজের থেকে আর কি। ডাটা সেটটা বোঝাটাও আসলে মানে টাফ। মানে আমাদের তো ডাটা সেটের উপরেও আসলে ওইভাবে আমরা স্কিল না বা এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, আচ্ছা কোড করো তুমি। সো জাস্ট, আচ্ছা আমরা হচ্ছে চেক করি যে এই ডাটা সেটের মধ্যে নাল ভ্যালু আছে কিনা। নাল ডট সাম। আমাদের হচ্ছে নাল ভ্যালু কাউন্ট 0, তার মানে আমাদের এই ডাটা সেটের মধ্যে কোনো প্রকার হচ্ছে নাল ভ্যালু নাই। যদি নাল ভ্যালু থাকতো তাহলে আমরা ওটা নাল ভ্যালুটাকে আমরা ফিল আপ করে দিতাম। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের উপরে ইম্পোর্ট করা আছে। আহ, আমরা ইম্পোর্ট করে রেখেছি যে ফ্রম স্কেলার ডট প্রি প্রসেসিং থেকে ইম্পোর্ট করছি স্ট্যান্ডার্ড স্কেলার। সো আমরা এই স্ট্যান্ডার্ড স্কেলারটা ইউজ করব। কিন্তু প্রশ্ন হতে পারে যে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার কেন ইউজ করব, মিন ম্যাক্স স্কেলার কেন না? তো এই ডাটাটা স্কেলিং বেসিক্যালি এই কারণেই করা। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাটাটা আছে, এখানে হচ্ছে যদি আমি হিউমিডিটি কিংবা উইন্ড স্পিড কিংবা প্রেসার এদিকে যদি দেখি যে আমাদের হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ভ্যালু কোনটা, এখানে হচ্ছে ধরি -3, সর্বোচ্চ কোনটা দেখতে পাচ্ছি 2.8, বা এখানে যদি দেখি সর্বোচ্চ সর্বনিম্ন আছে। তার মানে আমাদের একটা হচ্ছে মিনিমাম একটা ম্যাক্সিমাম একটা রেঞ্জ আছে। তো এইরকম ডিস্টেন্সের ক্ষেত্রে আসলে মডেলটা এইরকম হচ্ছে নয়েজ বা এইরকম হচ্ছে ডাটা দিয়ে আসলে আমাদের হচ্ছে কেএনএন যে হচ্ছে আমাদের মডেলটা থাকবে ওই মডেলকে ট্রেন করলে বেসিক্যালি ভালো আউটপুট পাওয়া যাবে না। সো আমরা এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে স্কেলিং করব, যাতে আমাদের রেঞ্জটা অলমোস্ট 0 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে স্ট্যান্ডার্ড স্কেলার কি করে? তো ওই স্ট্যান্ডার্ড স্কেলার ওটার কাজেই হচ্ছে যে আমার এই ডাটা সেটটাকে স্কেলিং করবে। স্কেলিং করার পর এই যে যে বড় বড় হচ্ছে ডিফারেন্সগুলো আছে, এই হুম, ডিফারেন্সগুলোকে হচ্ছে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে নিয়ে আসবে। তার মানে বেসিক্যালি ইয়েস অর নো, মানে এইরকম একটা কিছু বুলিয়ান আসবে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন যখন এটাতে আমরা এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন হচ্ছে আমার হচ্ছে মেশিনটা খুব সহজেই ডাটা সেটটা খারাপ হলেও ট্রেন হতে পারবে। এই হুম, কারণে আমরা বেসিক্যালি ডাটাটাকে প্রি প্রসেসিং করব। তো ওকে, করেন। স্কেলার ইকুয়াল স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড স্কেলার ফাংশনটাকে কল করলাম। এরপর হচ্ছে ডিএফ ডট, আমরা হচ্ছে ধরে ধরে হচ্ছে সবগুলোর জন্যই করি। টেম্প টেম্প ইকুয়াল স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম ডিএফ। ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। একটা চেক করি দেখি। ডিএফ ডিএফ টেম, এটা যদি চেক করি দেখি, ওকে, তাহলে এই কাজটা আমাদের ডান। তাহলে আমরা এটা সবগুলোর জন্যই করে ফেলি।
3টা 4টা 5টা 6টা আমাদের কয়টা হয়েছে আমাদের হচ্ছে 6টা কলাম এখন হচ্ছে হিউমিডিটি সেম জিনিসটা এখানেও দিব তারপরে কি আছে আমাদের তারপর হচ্ছে উইন্ড আছে প্রেসার ক্লাউড তারপর আমাদের উইন্ড আছে তারপরে আছে পার্সিপেট এরপরে আছে আমাদের প্রেসার দ্য লাস্ট ওয়ান এরপর ক্লাউড আমাদের আছে ক্লাউড ওকে হুম এরপর হচ্ছে পুরো ডেটা ফ্রেমটাই দেখাও। হ্যাঁ পুরোটাই দেন সমস্যা নেই। ওকে আগেরটাই তো রান করো নাই। ও আচ্ছা আচ্ছা উপরটা রান করেন না, উপরটা রান করে তারপর এইবার মেবি 01 সবগুলাই দেখেন 01 ঠিক আছে এখন df ডট ইনফো দাও দেখি, না ডিসক্রাইবটা দাও, ডিসক্রাইব। স্ক্রাইব এখন দেখি মিন ভ্যালু কত। হুম এই তো এখন মিন ম্যাক্স সব চেঞ্জ হয়েছে। সবগুলাই চেঞ্জ হয়েছে ইনফোটাও দেখা যায় মোটামুটি ঠিক আছে আচ্ছা, তো এখন এখন হচ্ছে আছে এলবো মেথডটা মানে ইউজ করা যায় রাসেল, হ্যাঁ এলবো মেথডটা। হ্যাঁ তাহলে এর মধ্যে ডিটেক্ট করেন কয়টা ক্লাস্টারিং করবো নাকি। ওকে তাহলে আমরা এখন হচ্ছে এলবো মেথডটা দিয়ে দেখি যে হচ্ছে মেথড এলবো মেথড দিয়ে আমরা একটু ভিজুয়ালাইজ করব যে আসলে WCSS আচ্ছা আমরা আছে উইথিন ক্লাস্টার সাম অফ স্কোয়ার যেটা WCSS শর্টকাট ফর্ম WCSS ইকুয়াল আমরা ফাঁকা একটা লিস্ট নিব দেন আমরা হচ্ছে ক্লাসটার একটা রেঞ্জ নেব এই রেঞ্জটা কত থেকে কত নিব বলেন 1 থেকে 15 দেন। 1 থেকে 1 15 নাও। থেকে 15 হুম, এরপরে আমরা একটা লুপ চালাবো ইন ক্লাসটার যে রেঞ্জটা নিছি এই রেঞ্জের ভ্যালুগুলো আমাদের কে এর মধ্যে চলে আসবে এবং হচ্ছে কে কে মিনস একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে হচ্ছে আমাদের এই কে মিনস যে ফাংশনটা এর ভিতরে যদি আমরা হচ্ছে শিফট আর হচ্ছে ট্যাব চাবি স্পেস দাও আগে, এটা কিবোর্ডে স্পেস দাও, এখন শিফট এখন শিফটের ট্যাপ চাপেন। ও বুঝলো না। আগে হচ্ছে একটা স্পেস দাও, এমনিতে ওই এমটা উঠে দাও, একটা স্পেস দাও, এখন শিফট ট্যাপ চাপো। হচ্ছে না ও আচ্ছা, বাদ দাও একটা তাহলে। ফলস ক্লিক করেন তো পাশে, হুম ওই ওই ইয়ের মধ্যে, ওই ইয়ের কি বলে, ওই টেবিলের মধ্যে পাশে একটা ফলস ক্লিক করেন, এমনি একটা ক্লিক করেন, বাইরে কোথাও ক্লিক করতে বাইরে বলতেছে। একটু ক্লিক করেন, ওটা সিলেক্ট হয়ে আছে এটা আর কি। হ্যাঁ এখন অটোমেটিকলি ইয়ে হয়ে থাকে, মার্ক হয়ে থাকে। হুম আচ্ছা ব্যাপার না আমরা হচ্ছে এন ম্যানুয়ালি লিখ ক্লাস্টার ম্যানুয়ালি এন আন্ডারস্কোর সিএল ইউএস ক্লাস্টার্স ইকুয়াল হচ্ছে
সরি কে, কে আর হচ্ছে রেঞ্জটা আমরা দিব রেঞ্জটা দেওয়া লাগে? রেঞ্জ নামে তো কোনো প্রপার্টি নাই মনে হয়, কোনো সরি প্যারামিটার আছে? আমরা হচ্ছে র্যান্ডম স্টেট দিতে পারি। র্যান্ডম স্টেট নেয়? জানা নাই তো। কে মিন্স ক্লাস্টারিং। এরপর আমরা হচ্ছে কে মিনস ডট ইনারশিয়া ফিট করব এখানে করা লাগবে না মনে হয়। আচ্ছা হ্যাঁ, ডিএফ, তারপরে এখানে দেব হচ্ছে টেমটা দিলাম। র্যান্ডম স্টেট নান। র্যান্ডম স্টেট না দিলেও হয়। না আছে, দেখলাম ওটা। হিউমিডিটি HUM, ওকে। এরপর আমরা হচ্ছে WCSS এর মধ্যে অ্যাপেন্ড করব হচ্ছে এই যে কে মিনস ডট। ডট হচ্ছে ইনারশিয়া, যেটা আমাদের হচ্ছে বেসিক্যালি WCSS এর ভ্যালুটা ক্যালকুলেট করবে। আচ্ছা, এইখানে তো অটো সাজেশন দেওয়ার কথা ছিল, দিল না কেন জানি। কে মিনস ইনার, অটো সাজেশন দেয় বাট ওটা কি ইম্পোর্ট করা আছে তো? হুম। এরপর এরপর হচ্ছে আমরা প্লট করব এটাকে। প্লট প্লট, করার আগে এটা তো হচ্ছে এই যে নি নামে একটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। যে এটা আছে, আমি একবারে ইনস্টল করে রাখছি। ও আচ্ছা, ফ্রম তাহলে নিড থেকে ইম্পোর্ট করবে নি লোকেটর অ্যাজ কেন। ও আচ্ছা, ওটা তাহলে এইবার কেএন হচ্ছে ডট আমরা কেএন ডট ওই নি থেকেই তো প্লট করব না? এখানে হচ্ছে ক্লাস্টার রেঞ্জটা ইউজ করব। আচ্ছা, তার আগে রাস্তা একটা কাজ করো, ওই WCSS টা প্রিন্ট করো দেখি কি আসে। এটা পরের লাইনে করিও, এই পিএলটি ডট প্লটটা পরের লাইনে করিও। হ্যাঁ WCS টা প্রিন্ট করেন দেখি এলেন। WCSS টা রান করো, ইরোর দিছে। এখানে কে মিনস কে মিন্স কি উপরে আছে কিনা দেখো তো। আমার মনে হয় তো, এই তো কে মিন্স আছে তো, তাহলে এখানে কে মিনস, আর এখানে দুটোই এখানে সেম হয়ে গেছে। অন্যটা নাম দেওয়া দেখি। অন্য একটা নাম দেন, কেমিন দিতে পারেন। ওকে, ওকে রান এখন আছে। WCS টা প্রিন্ট করো। WCS টা প্রিন্ট করেন। WCS ঠিক আছে। এখন এটাকে কি প্লট করব? হ্যাঁ, ওটা হচ্ছে নি, যে আমাদের একটা নতুন মডিউল আছে ওইটাতে ইম্পোর্ট করো। PLT ডট PLOT প্লট, ওই ক্লাস্টার রেঞ্জটা আমাদের এখানে লাগবে। তারপরে হচ্ছে WCSS যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম, মার্কার দিব কি? এইখানে ওইটা এখান তো এই গ্রাফ টাইপের হবে, আই মিন জাস্ট কে এর ভ্যালুটা বের করবো আমরা। ওটাই খালি জাস্ট আমরা প্লট করে দেখতেছি। হুম, এই প্লট করে তো তুমি হচ্ছে অ্যালবাম মেথডটা পাবা না, তুমি পাওয়া যাবে না তো করতে এটা। হবে না না হচ্ছে না, নি যে আছে, কে এন আছে বা নি যে আছে, ওই নিটার হচ্ছে একটা অবজেক্ট তৈরি করতে হবে। এটা দিয়েও তো পাবো না। আচ্ছা, এটা আপাতত রাখলাম। নিচে একটা লাইন না, হ্যাঁ, কে এন ইকুয়াল কে এন কে এল দাও, কে এল দাও। কে হ্যাঁ, নি লোকেটর কে এন মনে হয় একটা নেম, ওটাকে তারপরে বলা হচ্ছে হয়। ওই যে কেএন যেটা এটা হ্যাঁ, রাখছিলাম। ওটা তারপরে হচ্ছে প্রথমটা হচ্ছে ওই রেঞ্জ যে দাও, ক্লাস্টার ক্লাস্টার রেঞ্জ, রেঞ্জ।
পরটা হচ্ছে WCSS, WCSS, তারপরে হচ্ছে ডিরেকশনটা দাও আর কার্ভটা কার্ভ, দাও। কার্ভ না কনভেক্স এটা। কন কনভেক্স, ডিরেকশনটা দাও ডিক্রিজিং। ডিরেকশন, ডি ডিরেকশন স্পেল ডিক্রিসিং স্পেলিংটা ঠিক আছে কি? ডিক্রিজিং, ঠিক আছে। এখন এটা তারপর হ্যাঁ, হচ্ছে and কেল কেল ডট ডট প্লটনি। প্লটনি, এটা কি ফাংশন নেয়? না এমনিতে এরকম, হ্যাঁ তারপরে ফাংশন ওটা, ফাংশন। এখন দেখি রান করো দেখি কোড, plt ডট শো দাও। আচ্ছা হইছে। বার করছি। ও আমাদের হচ্ছে এই ডাটা সেটে হচ্ছে কে এর ভ্যালু যেটা মানে নাম্বার অফ ক্লাস্টার হচ্ছে 4টা। আটটা। আমরা চাইলে হচ্ছে এটা তো আমরা ক্লাস্টার করছি টেম আর হচ্ছে হিউমিডিটি, ঠিক আছে? আমরা চাইলে এই ভ্যালুটা মানে অন্য কিছুর জন্যও আমরা হচ্ছে এটা করতে পারি, করা যাবে যদি আমরা আচ্ছা, এটা এটা, দিয়ে আগে কমপ্লিট করেন কিন্তু এটা প্রেডিকশন দেখি। ডট। আচ্ছা সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যদি কে কেএল ডট নি দিয়ে যদি দেখি, চার আসবে। আমাদের আউটপুট 4। তার মানে আমরা ফাইনালি আমাদের এন্ড পয়েন্টের দিকেই যাচ্ছি, যে আমাদের আসলে ক্লাস্টার কয়টা হবে এবং মানে আমাদের সেন্ট্রয়েড গুলো কত হবে এবং তাদের যে আমাদের যে ক্লাস্টার কতগুলো হবে তার যে সেন্ট্রয়েড, আমরা এখন সেন্ট্রয়েড বের করতে পারি। বের করলাম তো 4টা সেন্টার হবে। সেন্ট্রয়েড হচ্ছে পরে বের করো, তার আগে না না, এই এটা মডেলটাকে, কে মিন্স মডেলটাকে ট্রেন করো। এটা চান, এটা সেন্ট্রয়েড না, মানে 4টা না সেন্ট্রয়েড হবে। না না, এটা হচ্ছে টোটাল কয়টা গ্রুপে ভাগ হবে এই ডেটাগুলো। ওকে। এবার হচ্ছে মডেলটাকে আমরা ট্রেন করতে পারি, কে মিন্স যেটা মডেলটা আছে। আচ্ছা, কে এম এ কে মিন্স ইকুয়াল কে মিন্স কে মিন্স, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে হচ্ছে তারপর হচ্ছে ইন ক্লাস্টার। সরি, এইবার সাজেশন দিছে আমাদের হচ্ছে 4টা আছে না, আমরা 4 ডিরেক্ট বসে দিলাম। এই যে এই জিনিসটার জন্য আমরা মূলত এলবো মেথডটা ইউজ করলাম, এই 4টা যাতে আমরা জেনে শুনে বসাইতে পারি। আচ্ছা তারপর ওকে, ডিএফ, তারপরে হচ্ছে প্রেডিক্ট করো এখন, ফিট অ্যান্ড প্রেডিক্ট একসাথেই করো। ক্লাস্টার দেই। দাও একটা নতুন একটা হচ্ছে কলাম বানাও, হ্যাঁ ক্লাস্টার দাও। ক্লাস্টারটা অবশ্যই স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, কোটেশনের মধ্যে। ক্লাস্টারের মধ্যে কিসের ডেটাই হবে সেভ হবে? ওই নামে একটা কলাম এন্ট্রি হবে হুম, ডেটা ফ্রেমে। ওই কলামের মধ্যে কি আর ডেটা এন্ট্রি হবে না? হ্যাঁ মানে ওই কলাম কলামের মধ্যে আমাদের হচ্ছে ক্লাস্টার যেগুলো আছে 1 2 3 4 মানে কোনটা কোন ক্লাস্টারে আছে। ওকে। ডট ফিট, মিন্স মানে অন্যটা নীলা রাসেল। না এটা তো এটাই তো সাজেশনে ছিল। না ওই যে এই কি মিন্সটা নাও, যেটা এখনই ভেরিয়েবলের মধ্যে রাখলা 15 নম্বর লাইন, 35 নম্বর লাইনে। হ্যাঁ ওটা। কে মিন্স ডট ফিট প্রেডিক্ট একসাথে। ফিট ফিট প্রেডিক্ট, যে দুটো কলাম নিয়ে কাজ করতেছিলাম সেই দুটো দাও। df ডট টেম, আচ্ছা টেম। টেম্প, এরপর আছে হিউমিডিটি। ও ওটা তো 2 ডাইমেনশনে নাই। হ্যাঁ, টু ওকে ডাইমেনশনে দিছি তো। গুড। প্রো ডিএফটা দেখি একটু, এটা হেডটা দেখি। হেডটাই দেখলেই হবে। ওই তো ক্লাস্টার ওকে, আসছে। আমাদের ক্লাস্টার নামের দুটো কলাম আসছে এবং হচ্ছে কে কোন ক্লাস্টারে আছে। এবার আমরা হচ্ছে সেন্ট্রয়েড বের করতে হবে। সেন্ট্রয়েড বের করব। একটা হেডলাইন দেই,
এইটা হচ্ছে শুধুমাত্র ভাই মনে হয় শুধু ওই সেন্ট্রয়েড বের করা আর হচ্ছে গ্রুপিং যেটা ক্লাস্টারে বিভক্ত করে দেওয়াটা হুম। এটাই দেখাচ্ছে, কিন্তু এটার পরবর্তী যে ইমপ্লিমেন্টেশন আছে সেটা দেখায়নি। সেন্ট্রয়েড ওকে। নামে একটা ভেরিয়েবল নাও। পরবর্তীতে কি করতে হয় শরীফ ভাই? পরবর্তী তো আর দেখাই নাই, জাস্ট হচ্ছে এইটা আমরা সেন্ট্রয়েড গ্রাফ করে ইকুয়াল দেখতে হচ্ছে পারবো যে কোন ডেটাগুলো কোন দিকে গেল, কয়টা কেন গ্রুপ হলো ডট আর কোন গ্রুপে কোনটা গেল। হুম, কেন ডট আমাদের আসবে হচ্ছে কে ডট কেন, কে মিনস থেকে আসবে। একটু আগে যে ভেরিয়েবলটা নিছো ডিফেন্সের মধ্যে করলো না? কে মিনস থেকে, ওই যে একটু আগে যে ভেরিয়েবলটা নিছো 35 নম্বর লাইনে, হুম হ্যাঁ, ডট কেমিক্স ক্লাস্টার, ডট হচ্ছে ক্লাস্টার সেন্ট্রয়েডস। হ্যাঁ ওকে। আচ্ছা, ওকে এখন সেন্ট্রয়েডটা প্রিন্ট করো। গুড। সেন্ট্রয়েড, এই চারটা তো আমাদের সেন্সর প্রিন্টে চারটা গেছে। সেন্ট্রয়েড আমাদের বের হয়ে গেছে। আচ্ছা, এখন এখন ক্লাস্টারের উপর ভিত্তি করে চারটা ডেটা ফ্রেম তৈরি করো। ডিএফ অন দাও, ডিএফ টু দাও, বা ডিএফ জিরো থেকে শুরু করো। ডিএফ হচ্ছে জিরো থেকে শুরু করি। ডিএফ জিরো ইকুয়াল জিরো ইকুয়াল হচ্ছে ডিএফ ডিএফ স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার থার্ড ব্র্যাকেট। এটা আছে টু ডি না, টু ডি না, এখন লেখো কার্লি ডিএফ। কার্লি ব্র্যাকেটে সরো না? টেম্প। না না, হইল না। আমরা ডেটা ফ্রেম থেকে আরেকটা ডেটা ক্রিয়েট করতে হবে। ডিএফ ডট, লেখো ডিএফ ডট, ডিএফ ডট হইল না তো ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ডিএফ ডট ক্লাস্টার, ক্লাস্টার নামে একটা কলাম আছে, রাইট? রাইট, হ্যাঁ। এই তো ক্লাস্টার ইকুয়াল ইকুয়াল জিরো, ইকুয়াল ইকুয়াল জি। জিরো। এখানে ট্রিপল ইকুয়াল নেয় কি না, আমাদের জাভা স্ক্রিপ্টে তো নিতে হবে। আচ্ছা, নেক্সট আটটা করো, এরকম চারটা করে ফেলো, একটা হয়েছে। রাইট, ওকে এগুলো এখন 1 2 3 4 নাম দাও। তিন। আচ্ছা, এখন এটা রান করাও। এরপর হচ্ছে ডিএফ জিরো। প্লট করাও এখন। প্লট করেন চারটা তাহলে চারটে একসাথে একবারে প্লট করে দেখি আসলে তারা, এবং প্রত্যেকটার কালার আলাদা আলাদা হয়েছে আলাদা নাকি? করতে হবে। হ্যাঁ। পিএলডি ডট স্ক্যাটার, পিএলটি ডট স্ক্যাটার ডিএফ জিরো ডট, ডিএফ জিরো ডট ডিএফ জিরো ডট হচ্ছে টেম্প। টেম, যে দুটো নিয়ে আমরা কাজ করব, কমা ডিএফ ডট সরি ডিএফ জিরো ডট হিউমিডিটি। হিউমিডিটি। কালার দেওয়া আলাদা, কোন তো কালারটা ইম্পর্টেন্ট এখানে। কালার দাও একটা রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, তারপরে অরেঞ্জ, টমেটো, পার্পেল, সায়ান, স্কাই। থাক, কালার হচ্ছে রেড। ভাই এটা পিঙ্ক কালার না? এই তো ভাইয়ের পিঙ্ক কালার পছন্দ। মহিলা মানুষের কালার দিব না। মার্কার হচ্ছে কি মারমু, দিলাম জিরো। আচ্ছা, আর কিছু দেওয়ার দরকার নেই। ও লেভেল আছে তো, লেভেল দাও। লেভেল না দিলে হবে। না দাও। লেভেল এমন হতে পারে যে অনেক যারা ফিমেল আছে তারা হয়তো আমাদের এই মেশিন লার্নিং ভিডিওটা দেখবে, তাদের অন্তত কালারটা বলেন, দেওয়া উচিত। লেভেল কি দেওয়া যায়? টেম্পারেচার, টেম্পারেচার ভার্সেস হিউমিডিটি। ওটা লেভেল হবে ক্লাস্টার জিরো। লেভেল ক্লাস্টার জিরো। ও ক্লাস্টার সরি, জিরো ওটা থেকে আসছে। 0 1 2 3 চারটা। না, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে মিটটা। ওকে এরকম আরো চারটা তৈরি করো। চারটা তো হয়েছে। হুম, এখন জিরো, 1 হুম, 2 কালার গুলো চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে। 3 থ্রি। কালারগুলো চেঞ্জ করো। পিঙ্ক দাও একটা। পিঙ্কি দেওয়াই লাগবে।
হ্যাঁ, দেওয়া লাগবে। করছো দিতে কি? হবে, দর্শকের হ্যাঁ। উদ্দেশ্যে দিতে পিঙ্ক। হয়। ব্লু দাও একটা। আমার ভালো লাগে। ব্লু ভালো লাগে আপনার? হ্যাঁ, একটু বেশি উজ্জ্বল তো। আমি আবার একটু কালার ব্লাইন্ড, যার কারণে হুম, উজ্জ্বলটা আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে সায়ান নিবে। এটা তো রেড ছিল। রেডি থাকতো, রেডি থাক, সমস্যা ভেজাল না, নেই। ওটা করতেছি। এখন ঝামেলা। লেভেল দাও। এক্স লেভেল আর ওয়াই লেভেল দাও। মনের মাধুরী মিশিয়ে একটা টাইটেল দিও। পিএল ডট এক্স, মনের মাধুরী মিশিয়েই দেই আমি। আর হৃদয় অনেক বড়। টেম্পারেচার। টেম্পারেচার। নাম্বার। এরপরে হচ্ছে পিএলটি ডট ওয়াই লেভেল। ওয়াই লেভেলে থাকবে বাবা হিউমিডিটি। বাবা হিউমি হিউমিডিটি। দেখি এটা প্লট এখন করো দেখি ও স্কেলারটা। সরি, টাইটেল দেই দাও টাইটেল দাও। পিএলটি ডট টিআইটিএলই। আচ্ছা, লিজেন্ড দেয়া লাগবে না এখানে? দিব তো। লিজেন্ড দিলে ভিতরে ই হবে। হ্যাঁ, টাইটেল তাছাড়া ওই যে লেভেলগুলো শো এসটিআই। হচ্ছে কি? টাইটেলের টাই হয়ে গেছে, টাই। তাই নাকি? টেম্পারেচার টেম্পারেচার ভার্সেস ভার্সেস রাসেল ভাই। রাসেল ভাইপার। রাসেল ভাইপার। না, রাসেল ভাইপার না, ভুলেই বলে ফেলছি। হ্যাঁ, এটা হিউমিডিটি। তারপরে হচ্ছে পিএলটি ডট বাবা লিজেন্ড, মানে যেখানে যায় খালি শাপিক খান। শাকিব খান। মিশে আছে। তুমি ফিগার সাইজটা একটু বড় করে দিতে পারলে ভালো হতো রাসেল। ঠিক ফিগার আছে, বড় করি না দিলে কি হবে? ডিপ জল, ডিপ দেন জল 15 দেন। মিশে আছে। শাকিব খান আছে। ফিগার সাইজ, আচ্ছা দিয়ে দিলাম এটা। কত দিমু? 10 to 6 or 8? 8 10 দিয়ে দেন, 10 10, 10 8 দিলে অনেক বড় হবে কিন্তু। হোক। দেন, সমস্যা কি আর? বড় করে দেই। ও, আরো সেই নিচে গেছে না হাইট। পাঠান এটা দিছি। এই ভালো ডেটা সেট হলে ক্লাস্টার গুলো অনেক সুন্দর করে হবে, এক জায়গায় হবে একদম। জি। হ্যাঁ। মানে আসলে এটা ছড়িয়ে ছিটে গেছে তো। আচ্ছা, হুম, সেন্ট্রয়েডটা দাও তো একটু। সেন্টার গুলো দেখান তো, মার্কার সেন্টার গুলো হাইলাইট করেন, ব্ল্যাক কালার দিয়ে সেন্ট্রয়েডটা হাইলাইট করতে অবশ্যই হবে। সাইজটা 1.5 করে দিও। plt ডট স্ক্যাটার। পিএলটি ডট পিএলটি ডট স্ক্যাটার। এরপর হচ্ছে আপনার সেন্ট্রয়েডস। সেন্ট্রয়েড স্পেলিং তো ঠিক আছে না? হ্যাঁ, স্কয়ার ব্র্যাকেট। না স্কয়ার। না, কমা দাও, কমা দিয়েছো কেন? তার আগে স্কয়ার ব্র্যাকেট দাও। স্কয়ার ব্র্যাকেট কোলন দাও একটা কোলন সেট। উত্তরের জন্য। না, কোলন কেন বললাম? সেমিকোলন বলছিলেন। না না, কোলনই তো। আহা, রাসেল তুমি না ভুল ধরে দিচ্ছ। কোলন ওইটা। বাইরে দিলে কেন? স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দাও। ও, বুঝতে পারছি, এটা হবে 0। কমা জিরো। শুধু জিরো দিছো, কমা দিয়ে জিরো দেওয়া লাগতো। জিরোর আগে একটা কমা হবে। জিরোর আগে কমা কেন দিলাম ভাই? এক 0 নম্বর কলাম, মানে 1 নম্বর কলাম। হুম। ওই সেন্টারের ডেটাটা যদি একবার দেখা যায়, উপরে আছে। তারপরে সেন্ট্রয়েড ও আচ্ছা, চারটার জন্য আলাদা হবে। 1, সেন্ট্রয়েড। আর সেন্টার দিবে কেন? আর নাই তো, দুটোই থাকে। সেন্টার চারটা থাকতো তো, চারটা না, থাকবে না? ওই চারটা বলতে হচ্ছে ওটা একটা অ্যারেতে আসে তো। উপরে সেন্টারটা একবার প্রিন্ট করে, মানে প্রিন্ট আছে, একবার দেখো। একটু উপরে যাও, এমনি স্ক্রল করে উপরে যাও। আচ্ছা, সাইজটা দাও। আচ্ছা, এস ইকুয়াল হচ্ছে 200 মারলাম। আচ্ছা, আর আচ্ছা, মার্কারটা চেঞ্জ এখানে করে দাও। সেন্ট্রয়েড চারটা হবে না, কারণ চারটা আমাদের সেন্ট্রয়েড চারটাই হবে তো এখানে। 0 থেকে 3 পর্যন্ত যাবে। না হ্যাঁ, না না না, উপরে সেন্টারটা প্রিন্ট করা আছে, একটু দেখো না কেন? উপরে যাও, স্ক্রল করো। হুম। এই যে সেন্টার দেখো, একটা চারটা আছে। অ্যারে, মানে একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে, একটা অ্যারেতে দুইটা করে ডেটা আছে।
এটা তো পয়েন্ট, একটা করে পয়েন্ট, এটা 4টা হচ্ছে পয়েন্ট। এরা আচ্ছা একটা দেখেন, কলাম হবে আর একটা কলাম হবে। এই দেখেন একটা, 4টা পয়েন্ট এটা। দুইটা, সেন্টার তিনটা, 4টাই ঠিক আছে। আর এখানে আছে চারটা। এর বাইরে দেখেন আর একটা স্কোয়ার ব্র্যাকেট আছে। আচ্ছা, এখন কলাম হিসেব করো যে কয়টা হয় কলাম। কলাম, ধরো এটা একটা ডেটা ফ্রেম, তাহলে কলাম কয়টা হবে? দুইটা কলাম। হ্যাঁ দুইটাই এটা তো। একটা কলাম, এটা একটা কলাম, তার মানে এখানে দুইটা কলাম আছে। এই প্রথম যে ডেটাটা আছে, রোটা আছে, সেটা সবার জন্য। আর আর হচ্ছে প্রথম কলামটা প্রথমের জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা রান করলে তো বুঝতে পারবো। আচ্ছা, এটা মার্কারটা চেঞ্জ করে দাও। সি ম্যাপ দেব কি গ্রে দেব? না, ব্লুস, ব্লুস দিলাম। আচ্ছা, ব্ল্যাক মার্কার করে দেন এগুলা, ব্লু তো দোষ। মার্কার দাও একটা এক্স। দিয়ে আচ্ছা, দিছি। কমা দাও, তারপর সি ম্যাপের আগে ওকে, শেষে একটা কালার দাও। সি ম্যাপ তো দিয়ে দিছি, ব্লুস দিয়ে দিছি। আচ্ছা, লেবেল দাও। লেবেল লেভেল, সেন্ট্রয়েড। সি ম্যাপটা কি আচ্ছা? সি ম্যাপ দিয়ে ওই যে আমরা ইমেজ প্রসেসিং এ দেখি নাই, সি ম্যাপ দিয়ে আমরা এর হচ্ছে কালারটা, মানে কালার ম্যাপ, এটা বেসিক্যালি এটার ফুল নেম হচ্ছে ও, কালার ম্যাপ। পরে ব্লুস এই দিলাম কেন? এই দেখেন আমি এটা চেঞ্জ করবো আলা। ওকে, হ্যাঁ, ইরোদ দিছে। সেন্ট্রয়েড স্পেলিং, এটা বড় হাতের আছে, সেটা বলবেন না? এটা তো রাসেল মিস্টেক করে ফেলছে। বড় মিস্টেক হয়ে গেছে। অজে, এই তো। এটা, ও এটা ব্লুজ দেওয়া হয়েছে না, এটা হচ্ছে কি দিমু, সায়ান দেই, সায়ানটা একটু ইউনিক হবে। ব্ল্যাক দিলে একদম ফুটে উঠবে। ও বাই আচ্ছা, আমরা ডিফল্ট। দিলাম সেন্ট্রয়েড দুইটা, কিন্তু 4টা প্রিন্ট হলো কেন? মানে হলো কেন? 4টা দেখালো। চারটা বলতে হচ্ছে ওইখানে তো কলাম আছে মাত্র দুইটা। হ্যাঁ। আর রো ধরতে গেলে আছে চারটা, যেহেতু চারটা আছে টু ডাইমেনশনের মধ্যে অ্যারেতে। তো এই কারণে হচ্ছে প্রথম যে কলামটা সেটা চারটার জন্যই কাজে লাগবে, এই জন্য আমরা হচ্ছে সেন্টারের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ও, একটা ক্লোজ এর জন্য হুম, দুইটার জন্য ওকে। দুইটা কলাম, যে ওখানে হুম। ডেটা চারটা মনে হলো কলাম দুইটা ডেটা ফ্রেম অনুযায়ী, এই জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। আর এই ডেটাটাই আসলে ঠিক নাই তো। হ্যাঁ, এটা কালকে বাই ডিফল্ট, এটা এরপরের দিন সুন্দর একটা ডেটা নিয়ে কাজ করতে হবে। ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা, আচ্ছা, ঠিক আছে, ইয়াটা তুমি ক্লোজ করো দ্রুত, এটা রেকর্ডটা ক্লোজ করো, যদি আমাদের ইলেকট্রিসিটি যায় তো একটা প্রবলেম হয়ে যাবে। যাই হোক, সবাইকে শুভকামনা, আমাদের যারা হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে ভালো ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, হুম, হ্যাঁ, আজকের রাসেল আড্ডায় সরকার ভাই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শফিক ভাই, ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, ইটস অ্যান অনার। ধন্যবাদ আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।